কী রে কী রে বাবাই, চুপ করে গেলি? বল। আরে ভাই, বাকি ঘটনাটা তাড়াতাড়ি বল। সত্যি বাবাই, তুইও না এরকম ভুতুরে গল্পের মাঝখানে চুপ করে গেলে কেমন লাগে বলতো? পুরো মজাটাই তুই নষ্ট করে দিলি। ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হাই হাই হাই, কেমন আছো তোমরা? ভূত ভবিষ্যৎ এপিসোড নাম্বার 11-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমরা শুনবে প্রেতকুটি সিরিজ পার্ট 3। কি খুব মিস করছিলে তো আমাদের এই সিরিজ? এই যে এবার কোমর বেঁধে নেমে পড়লাম। সিরিজ যতদিন না শেষ হচ্ছে, যতদিন না তার মাঝখানে নতুন কোনো ভিডিও আসছে, বেশি গ্যাপ আর নেব না। বড্ড দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড করতে। এখানে তো অবশ্যই সমস্যা রয়েছে, কারণ তোমরা ঘটনা পাঠাতে লেট করছো। প্লিজ তোমরা আমাকে ঘটনা পাঠাও। আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো vloggerdeepseries@gmail.com তোমরা মেল করতে পারো, কিংবা আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা এখানেও আমাকে মেসেজ করতে পারো। তো তোমাদের কাছে যদি কোনো সেরা ভৌতিক ঘটনা থাকে তো অবশ্যই সেটা আমাকে পাঠিয়ে দিও। আমি অবশ্যই আমার চ্যানেলে পাঠ করব। তাহলে তাড়াতাড়ি পাঠাবে এবং আমি তাহলে তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারবো। তো আমি ভাবছিলাম একটা নতুন কিছু একটা সিরিজ স্টার্ট করবো, কারণ এই সিরিজটা কিন্তু আমাদের প্রেতকুটি সিরিজের পার্ট 3। আমাদের প্রেতকুটি সিরিজ মোট 4খানা সিরিজে ভাগ করা রয়েছে, তার মধ্যে এটা 3 নম্বর। আজকে এটা হওয়ার পর 4 নম্বর সিরিজটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, 4 নম্বর পার্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং তারপরে কিন্তু আমাদের এই সিরিজটা বন্ধ হয়ে যাবে। তো আমি তাই ভাবছিলাম এবার এমন একটা সিরিজ স্টার্ট করব যেটা কোনো দিনও শেষ হবে না। তো এই সিরিজটা নিয়ে আমি ভিডিও শেষে একটু আলোচনা করছি। তো আর বেশি দেরি করছি না, আজকের ঘটনা শুরু করছি। ঘটনায় আজকে একজন ভয়েসেও রয়েছে, আজকে আমাদের সঙ্গে ভয়েসে রয়েছে আমার স্কুলের ম্যাম, আমার আরজি ম্যাম রিনা গাঙ্গুলি। ওনাকে নিয়েও আমি ঘটনা শেষেই কথা বলছি। তাহলে চলো আজকের ঘটনা শুরু করছি। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তিনি তার ছদ্মনাম বাবাই আমাদের সঙ্গে তুলে ধরেছেন। আমাদের ভূত ভবিষ্যতে প্রেতকুটি সিরিজ আগে আরও 2টি পার্ট রিলিজ করেছে। তোমরা যারা আগের পার্টগুলো এখনও শোনোনি তারা এক্ষুনি গিয়ে শুনে আসো। আমি তাও আগের পার্টগুলো একটু বলি। পুরো ঘটনাগুলি একটি বাড়িকে ভিত্তি করে ঘটেছে। আগে বাবাই ও ওর বন্ধু শুভর সঙ্গে ঘটে যাওয়া 2টি সত্যি ভৌতিক ঘটনা আমি পাঠ করেছি, যেখানে ওদের পিছু নিয়েছিল একটা বদ হাওয়া কি বা এই হাওয়া জিনিসটা কি, এটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। আজ বাবাই আমায় যে ঘটনাটা পাঠিয়েছে সেখানে ও উল্লেখ করেছে প্রেতকুঠির আশেপাশে থাকা বাড়ির মানুষের সঙ্গে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ঘটনা। আজ বিকেলে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আকাশ যেন মেঘেদের বাঁধ খুলে দিয়েছে। মেঘরূপী জল যেন আজ বৃষ্টির আকারে মাটিকে আলিঙ্গন করছে। মাঝে মাঝে মেঘের ঘর্ষণে পড়ছে বড় বড় বাজ। আকাশে তাকালেই মনে হচ্ছে আকাশ যেন তার শিরা উপশিরা আমাদেরকে দেখাচ্ছে। পরিবেশ পুরো শান্ত, শোনা যাচ্ছে শুধু বৃষ্টি আর তার মাঝে বাজ পড়ার শব্দ। হাওয়া শনশন করে বইছে। পশু পাখিরাও ভয়ে সিঁধিয়ে গেছে। কুকুররা আশ্রয় নিয়েছে কারোর বাড়ির দালানে, আবার কোনো প্রাণী আশ্রয় নিয়েছে ছোট্ট দোকানের সেটের নিচে। কারেন্টও নেই। আচ্ছা, এই পরিবেশে যদি তুমি তোমার বন্ধুদের সঙ্গে আটকা পড়ে যাও, তাহলে তোমাদের গল্পের টপিক কী হবে? তোমরা
কী গল্প করবে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো, আমি বাবাই। এই আগস্টের এক বিকেলে আমার কিছু বন্ধু আমার বাড়ি ঘুরতে আসে। 5:30 থেকে সে কি মুষলধারে বৃষ্টি, যথারীতি সবাই আমার বাড়ি আটকে গেছে। মা ঘরে সন্ধে দিয়ে আমাদের সবার জন্য চা আর বেগুনি পেঁয়াজি পানি আনলেন। ধরিয়ে দিয়েছেন একটা মোমবাতি। দূরে খাটের নিচে জ্বলছে মশা মারার কয়েল। আমরা সবাই একটা মোমবাতিকে ঘিরে বসে গল্প করছি। আমার এক বন্ধুর আবদারে, না আবদারে না, বলতে পারো আদেশেই, আমি ওদের ভূতের গল্প বলছিলাম। যখন আমি ক্লাস 7-এ পড়তাম, আমার এক ভয়ানক হরর এক্সপিরিয়েন্স হয়। সেই প্রথম আমার হাওয়া লেগেছিল। আমি ওদের অলরেডি 2টো ঘটনা বলেছি, এখন বলবো বাকি একটি ঘটনা বলতে বলতে আমি পৌঁছে গেছি সেই সময়, আজ থেকে প্রায় 2 বছর আগে, যখন আমি পড়তাম ক্লাস 7-এ। এই ঘটনাটি ঘটেছে একটা বাড়িকে কেন্দ্র করে। আমি এই বাড়ির নাম দিয়েছি প্রেতকুঠি। প্রেতকুঠি কেন, তা তোমরা গল্পের একদম শেষে জানবে। আমার আর আমার বন্ধুর সঙ্গে ঘটনা দুটি আগেই বলেছি। এখন যে ঘটনাটি বলবো, এগুলি ঘটেছে বাড়িটির আশেপাশে থাকা মানুষের সঙ্গে। এই ঘটনাগুলি আমায় বলেছেন এক কাকিমা। বাকি কথাগুলি কাকিমার ভাষায় বলছি। আমি মিতালি। বাবাইয়ের নাম দেওয়া প্রেতকুঠির পাড়াতেই আমার বাড়ি। এই প্রেতকুঠির বয়স প্রায় 40। এই প্রেতকুঠিতে আমার সঙ্গে কিছুই ঘটেনি, ওই লোকমুখে শোনা আর কি। জানি না ঘটনাগুলির সত্যতা কত, তাও বলি। এ পাড়ায় আমি বিয়ে করে আসি তখন আমার 20 বছর বয়স। পাড়ার লোকেরা মিশুকে হওয়ায় ওদের সঙ্গে মিশে যেতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। পাড়ার সবাই আমায় এত আপন করে নিয়েছিল যে আমি কোনো দিন বুঝতেই পারিনি যে আমি অন্য জায়গা থেকে এখানে এসেছি। এই পাড়ায় একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। তার নাম সুমিতা। ও প্রায় আমার বাড়ি আসতো। আমরা ছাদে বসে অনেকক্ষণ গল্প করতাম। প্রথম ঘটনা এই সুমিতাকে নিয়েই। একদিন সুমিতা আর আমি ছাদে বসে গল্প করছি। একে অপরের সংসারে গল্প করতে করতে কখন যেন আমরা প্রেতকুঠি নিয়ে আলোচনা করা শুরু করেছি। তখনই সুমিতা ওই প্রেতকুঠি নিয়ে ওর সঙ্গে ঘটা একটি ঘটনা আমাকে বলা শুরু করলো। তাহলে শোনো মিতালি। একদিন সন্ধেবেলা মেয়ে পড়াতে দিয়ে বাড়ি ফিরছি। তোমাকে তো আগেই বললাম যে ওই জায়গাটা তেমন ভালো না, মানে বুঝতে পারছো তো। তাই আমি চাইছিলাম ওই জায়গাটা থেকে তাড়াতাড়ি ফিরে আসতে। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক যার ভয় আমি পাচ্ছিলাম তাই হলো। তখন আমি ওই ভুতুরে বাড়ির সামনে হঠাৎ একটা ভারী হাওয়া আমায় ঠেলা দিয়ে ওই বাড়িটার ভিতর ঢুকে গেল। এরপর আমি দেখলাম ওই বাড়ির ওপরের ঘর, মানে যে ঘরে কোনো দরজা জানালা নেই, ঠিক সেই ঘরের পিলারে একটা অদ্ভুত প্রাণী পা ঝুলিয়ে বসে আছে। অন্ধকারে ওর সাদা চোখ জ্বলজ্বল করছিল।
আমি ওই ভয়ানক দৃশ্য আর দেখতে পারিনি। ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম, থামলাম সোজা বাড়িতে। ওই প্রাণীটাকে অনেকেই ওখানে দেখেছে, কেউ কেউ ওকে জিন, আবার কেউ কেউ ওকে পিশাচ বলে। আচ্ছা, ওই বাড়ির কেউ কোনো দিন কি কোনো ব্যবস্থা করেনি? মানে এত যে ভূতের উপদ্রব, তা থেকে কেউ মুক্তির উপায় খোঁজেনি? সে চেষ্টা কি আর কেউ করেনি? পাড়ার সব বড় বড় লোকজন কত চেষ্টা করলো, সবাই অসফল হয়েছে। ওই খাবিশ কিচ্ছু করতে দেয়নি। খাবিশ? খাবিশ কি? ঘটনায় আমি পরে আসছি। তার আগে আমি যাকে ধন্যবাদ জানাতে চাই তিনি হচ্ছেন আমার আরজি ম্যাম, আমার স্কুল টিচার। আমার এক কথায় উনি সেকেন্ড টাইমের জন্য আমার চ্যানেলে ভয়েস দিচ্ছেন। আগে একটা এপিসোডেও উনি আমাদের সঙ্গে ছিলেন। ভিডিওটা মানে এপিসোডটার নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটা একবার চেক আউট করো তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ভিডিওটার টাইটেলটা আমি বলে দিচ্ছি, টাইটেলটা ছিল মৃত্যুর পর বেঁচে ওঠার ঘটনা। তো তোমরা এই স্টোরিটা শুনলেই বুঝতে পারবে। এখানে মাসি দিদার ভয়েসটা যেটা ছিল সেটা কিন্তু আমার আরজি ম্যাম দিয়েছেন। ওনার কিন্তু একটা চ্যানেলও রয়েছে, রিনা গাঙ্গুলি চ্যানেলটার নাম, যেখানে উনি আমাদের আমাদের মানে খুবই কাছের, খুবই প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যমূলক গান কম্পোজ করে থাকেন। মানে অ্যাকচুয়ালি নিজে গেয়ে থাকেন খুবই অল্প জিনিসে, মাত্র একটা হারমোনিয়ামের সাহায্যে। তো তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটাকে চেক আউট করো। ম্যামের চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেমন লাগলো ম্যামের গান সেটা অবশ্যই ম্যামের চ্যানেলে তোমরা জানিয়ে দিও। এবং কারা কারা তোমরা ব্লগার দ্বীপ সিরিজের থেকে যাচ্ছ বা ভূত ভবিষ্যৎ চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা কিন্তু ম্যামের কমেন্ট বক্সে জানিও। ম্যামের কমেন্ট কিন্তু আমি প্রায় চেক করি, তো সেখান থেকে কিন্তু আমি জানতে পারবো। এবং আমি খুব খুশি হব যে তোমরা আমার কথায় ম্যামের চ্যানেলটা একবার চেক আউট করেছো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। ঘটনাটা দারুণ, মানে জাস্ট অসাম একটা ঘটনা, অসাধারণ লাগলো। ম্যাম তো খুব সুন্দর পাঠ করেছেন। ম্যাম একটু ভয়ে ছিলেন যে কেমন হবে পাঠ করাটা, একটু ভুল হয়ে গেছিলো একটা টাইমে, যার জন্য ম্যাম আবার রিপিট করে আমাকে ভয়েস দিয়েছেন। ম্যাম খুব ভয় পেয়েছিলেন, বিকজ একটা এরকম ইউটিউবের মধ্যে একটা প্ল্যাটফর্মে আসছে, কত লোক শুনছেন, তো অবশ্যই ম্যাম একটু ভয় পেয়েছিলেন। তো তোমরা বলেও কেমন হয়েছে, ম্যাম কেমন পাঠ করলেন, আমি কেমন পাঠ করলাম অবশ্যই জানিও। একটা সত্যি কথা বলি, আমার না ভূতুরে ব্যাপারগুলোতে বড্ড ইন্টারেস্ট। আর আর যদি কোনো ভূতুরে স্থানে যাওয়ার সুযোগ পাই তাহলে তো সোনায় সোহাগা। আর একটা কথা বলি, আমার না প্রচুর হরর এক্সপিরিয়েন্স আছে। কোনো দিন সুযোগ পেলে সব ঘটনাগুলো তোমাদের শোনানোর চেষ্টা করব। তবে বাবাই, তোমায় একটা কথা বলতে চাই, তুমি দারুণ একটা সিরিজ আমাদের উপহার দিয়েছো। আমি এটাই চাই তোমরা আমায় দারুণ ঘটনা পাঠাও, আর আমি সেই সব ঘটনাগুলি ভালো করে কম্পোজ করব। কীভাবে ঘটনা পাঠাতে হবে সেটা তো আমি প্রথমেও বলেছি এবং আবারও বলে দিচ্ছি। আমাকে মেল করতে পারো bloggerdeepseries@gmail.com, কিংবা আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে পারো, যার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এইবার আমি ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে একটা নতুন সিরিজ স্টার্ট করা নিয়ে, সিরিজ প্ল্যানটা আমার এইরকম যে সিরিজের নামটা আমার ভাবা হয়ে গেছে, যেই নামটা আমি এখন বলতে চাইছি না, সেই নামটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টা এমন হবে যে এটা আর কি অফ ক্যামেরা পডকাস্ট বলতে পারো। যেমন ধরো পডকাস্ট ক্যামেরার সামনে হয় দুজন বসে গল্প করে বা তিনজন বসে গল্প করে, এটা কিন্তু সেরকম হবে না, এটা পুরো অফ ক্যামেরা পডকাস্ট হবে। আমি থাকবো, সঙ্গে গেস্ট থাকবে, এবং আমরা দুজন গল্প করবো বা তিনজন, যে কজনই থাকি আর কি, আমরা গল্প করব এবং একটাই রেকর্ডিং হবে সেদিনকে। এবং গল্পের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গল্প করতে পারি এবং
ভূতুড়ে ঘটনা তো অবশ্যই থাকবে, এবং যেই কনসেপ্টটা আমি এনেছি খুব ভালো লাগবে তোমাদের। এই বিষয়টা আমি আশা করব খুবই ভালো লাগবে। তো তোমরা কারা কারা এই সিরিজটার একজন পার্ট হতে চাও তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্টও করতে পারো, অবশ্যই কমেন্ট করতে পারো। হয়তো যাদের বাড়ি অনেকটা দূরে, যাদের বাড়ি আসা পসিবল, আমার কাছে যাদের আসাটা পসিবল হবে না, তার সঙ্গে আমি কলে সম্পূর্ণ রেকর্ডিংটা করতে পারি, সে নিজের ভাষায় পুরোপুরিভাবে আমার সঙ্গে কথা বলতে পারে। কোনো রকম কোনো স্ক্রিপ্ট লাগবে না, নর্মাল কথা, সমস্ত কিছু নর্মালি এগোবে, মানে এটাই আর কি আমি চাই। তো কার কেমন লাগলো বিষয়টা আমাকে অবশ্যই জানিও। এই সিরিজটা কিন্তু খুব ভালো একটা সিরিজ হতে চলেছে। অলরেডি ৩ জন ভয়েস আমার সঙ্গে এই সিরিজটা অ্যাটেন্ড করবে, অলরেডি ৩ জন কিন্তু বলে দিয়েছে, যারা আমার চেনা জানা লোকজন অবশ্যই। তো তোমরা কারা কারা করতে চাও, কারণ তোমরা যদি না আসো সিরিজটা আমি বেশি দিন হয়তো কন্টিনিউ করতে পারবো না। তো তোমরা কারা কারা করতে চাও তারা অবশ্যই মেসেজ করো, প্লাস আমাকে কমেন্ট করো। আমাকে তোমরা মেসেজ করলে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো। তো আজ এতটাই রাখছি। কেমন লাগলো আমাদের প্রেতকুঠি সিরিজ পার্ট 3? পার্ট 4টাও খুব তাড়াতাড়ি আসবে। কত নম্বর এপিসোডে আসবে সেটা আমি আমাদের নেক্সট এপিসোডে জানিয়ে দেবো, মানে এপিসোড নাম্বার 12-এ জানিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে এপিসোড নাম্বার 12-এ। ততক্ষণের জন্য বাই।